বয়স হয়েছে মা বাবার খান্দা লই না, হর হলেও যদি মুরব্বী হয়ে যায় দাম দেওয়ার বেশ খান্দা লয় না। দাম দর কত সময় পর্যন্ত শ্বশুর শ্বশুরির লাগি মায়া, যতদিন শ্বশুরিয়ে রাম দিয়া দিতে পারই আর শ্বশুরে বাজার তাই বেগ বরিয়া আনতে পারই, অতদিন পর্যন্ত আম্মার আব্বা খুব ডাকে, মুসকি মুসকি আসে সকল ফোনের সাথে। বয়স হইয়া হলিও আটকিয়া তা হইন না, আপনার শ্বশুরও আটকিয়া তা হইন না, আর দাম দর মায়া কমে গেছে, আর বেশ যায় না, আর বেশ খান্দা কাঁচা লয় না। তবে যদি শ্বশুর বেমার পড়িয়া থাকই, আপনার শ্বশুরেরও হাত পাও যদি তুমি মাঞ্জি কষি তেল লাগাইয়া দেও গুনাহ হবে না। তবে শ্বশুরের খান্দা যদিও লওয়া যায়, না লওয়াটা উত্তম। যদিও লওয়া যায় তবে না সোয়া ধরাটা উত্তম। আল্লাহর বান্দাগান লক্ষ্য হরমাতর দিকে আল্লাহর যাতে ফরমাইরা যতদিন জীবন্ত আসইন ততদিন তাদের হাসাও, ব্যবহার করো, তাদের খিদমত দিয়া তাদের কুশার রাজি করো, নরম ভাষায় ভদ্র ভাষায় তাদের সাথে কথা করো, তাদের কোনো ব্যবহারে দুঃখ পাইলে উফ কইও না। আর তারা যদি জমিন ছাড়িয়া যাইন গিয়া তাহলে আমি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করো, এই না হাই রে হাই উফ উফ, জন নষ্ট হইলে বাঁচাইতাম পারছি না আগা তাই উফ উফ কই, অতিরিক্ত খানি ধরছে খাইতে খাইতে শ্বাস ফিরানি যান না উফ কথা কই, উষ্টা খাইছি ধাক্কা খাইছি দুঃখ পাইছি আঘাত লাগছে উফ কথা মুখে দিয়ায়, বেদনায় ধরছে জারতাম পারিয়ার না তাই মাই গো বাবা গো হইতে হইতে উফ 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 কথা মুখে দিয়ে, অর্থাৎ আঘাত পাইলে দুঃখ পাইলে মুখে দিয়ে উফ হয়। আল্লাহ কইত্রা মায়ে কিবা বাবায় যত নমুনায় দুঃখ দেখুয়া সন্তান মা বাপ তাকে দুঃখ পাইলে বিপরীতে তোমরা পাল্টা উফ কথা মুখে দিয়া নিও না, জিড়কি দমকি তাদের দিও না। ইহা তককে তাদের সঙ্গে যখন কথোপকথন করো নম্র এবং ভদ্র সম্মান শব্দ দিয়া তাদের সঙ্গে ভাষা ব্যবহার করো। আমরা আপনার দেখিও মুসলমান, যতদিন মানুষ চলাফিরায় আছে শরীর তো নাই আছে ততদিন খেউরের খেদমতর দরকার নাই, জারদারি ফারা যায়, জারদারি ফারা যায়, চলা যায়, উপার্জন করি খাওয়াও যায়, খাওয়ানিও যায়। খেদমতর দরকার কোন সময়? যখন আটুত বল নাই, খমর বল নাই, আপনার শরীরও বল নাই, নিজে কিছু উপার্জন করা যায় না, নিজে কিছু বানাইয়া খাওয়া যায় না, নিজে কিছু বাজার থেকে আনিয়া খাওয়া যায় না, পকেটের মাঝে পয়সাও থাকে না, ও সময় ইয়া থাকলো খেদমতর প্রয়োজন। দুনিয়ার পরিবেশ দেখা যায় যতদিন মা বাপ চলাফিরা তাছইন ছেলে মেয়ে একেবারে বালা মাতে বালা ব্যবহার করে, বাজার তাই নানানটা আনে, উলাই উলবারও আনে, ফিন্দিবারও আনে, খাওয়ারও আনে। যখন আস্তে আস্তে অসল হয়ে যায়, এখন প্রায় ছেলে সারা নাই, প্রায় ছেলে আর প্রায় বউ আসইন সারা সার না, এক গুঁড়ো বয়স হয়ে গেছে, মা বাপ অসল, মুখ তুলি খানি দেওয়া লাগে, পেশাব পায়খানা মলমূত্র পরিষ্কার করে দেওয়া লাগে, নখ চুল পরিষ্কার করে দেওয়া লাগে, কাপড় চুপড় বিছনা পরিষ্কার করে দেওয়া লাগে, নানান তো খেদমতর দরকার হয়েছে না। এর ছেলে দেখবে মার খান্তা বাজল, মায়ের গন্ধ লাগি যা, মায়ের গন্ধ লাগি যা, মাইয়ে পায়খানা করছো কিন্তু এখন তাই নিজে পানি খরচ করতে পারেন না, তাই টয়লেটও যাইতে পারেন না, ফুতাইয়া তো আসিল দুর্বল মা, দুর্বল বাবা, ফুতনো তো লম্বা হইয়া করোটু ফিরাইতে পারেন না। আমি জেলা ছুটো খালো মাস দেড় মাস 2 মাস বয়সও বও জানতাম না, মাথাও জানতাম না, আটাও জানতাম না, একদিকে পেশাব আর একদিকে পায়খানা দুইটা একলগে ডাইরেক্ট হইতো। মায়ের গন্ধ লাগছিল না এই সময়। আমি যেদিন পারতাম না মুখ উঠাইয়া খাইতাম, যাইতাম পারতাম না কোনো দিকে, দুঃখ দুর্দশার কথা কইতাম পারতাম না কেউর কাছে, নিজের পেশাব পায়খানার মাঝে লন্ড বন্ড হইতাম। সেদিন আমার মাইয়ে তোমার মাইয়ে, আমার বাবায় তোমার বাবায় নাক ডিবা দিছই না, জলদি করি আপনার পাক পবিত্র বানাইয়া নরম কাপড় দি গারে মুছাইয়া, পেট খালি হয়ে গেছে, জাদুমণির পেটর ক্ষুদা ধরি লিছে কান্দতে পারে, এজন্য মোলাইম খানা বানাইয়া সুগন্ধি গায়ে লাগাইয়া মোলাইম খানি বানাইয়া মুখর মাঝে দিছই, আর আস্তে আস্তে ফেটে আর ফিটে আপনার মুছিছই না। আল্লাহ 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 আল্লাহর তসবিহ আমরা রে শুনাইছই। এখন আমার মাইরে পরিবর্তনের সময় আইছে, বাবা পরিবর্তন খিদমতের সময় আই গেছে, কয়েকদিন বাদে তোমারও ইলাকার খেদমতর প্রয়োজনের সময় আইয়া যাব। সেই দিন মা বাবার খেদমত করিয়া থাকলে ঋণের বদলা ঋণদারে ঋণ একদিন মারব। মাই এবং বাবা যখন অসল তাই সময়ে সুযোগকে গিয়া দেখতায় মা বাবার আত নোক লাম্ব হইছেন, ওই তখন খাটিয়া দিতায়, তাই ফাড্ডা না, শরীর দুর্বল, তোমার 4, 5, 6 বছর বয়স পর্যন্ত নখকে খাটিছে মাইয়া নাই আব্বায়।
10 বছর পর্যন্ত প্রায় সন্তানর, 12 বছর পর্যন্ত প্রায় সন্তানাদির নখগুলা খে খাটিয়া দে বাবাই আনা মায়। মাথার চুলগুলা সুন্দর করে সাইজ করে খেয়ে দে বলে মায় আনায় বাবায়। আপনার কাপড়গুলা পরিষ্কার করে খেয়ে দে বলে মায় আনায় বাবায়। বিছনাটা পরিষ্কার করে খেয়ে দে বলে মায় ন হয় বাবায়। খাবারের ব্যবস্থা খেয়ে করিয়া দে বলে মায় নতুবা বাবায়। আপনার মল মূত্র পরিষ্কার খেয়ে করিয়া দে বলে মায় আনায় বাবায়। তোমার ঋণ দিয়া বইছেন তোমার মায়ার বাপে, এখন ওসল হইয়া তোমার সামনে পড়ি গেলে নখ তোমার খাটা হইয়া থাকলো জরুরি। মাথার চুল লম্বা হয়ে গেছে বাবা জানের, তাই মাথার চুল নাফতর মাধ্যমে হোক আর তোমার খাঞ্চি কুরের মাধ্যমে হোক বাট্টি খেরাত দেওয়া তোমার খিদমত। হাত দুর্বল হয়ে গেছে লুকমা উঠাইতা পারেন না, এজন্য মোলাইম খানি বানাইয়া বাবা মায়ের মুখের মাঝে দেওয়া ওটা হইয়া থাকলো খিদমত। পোশাক পরিষ্কার করতে পারেন না, পোশাক গুলা সময়ে সুযোগকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হইল তোমার খিদমত, ওটাই ihsan। আপনার কি বলেন তে বিছনা পরিবর্তন করতে পারেন না, তা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবর্তন করে দেওয়া ওটার নাম হইল খিদমত, ওটার নাম ihsan। হে আল্লাহর বন্দেগান, আমরা কজন মানুষ এমন আছি ওসল মাই বাবা হয়ে গেলে তাদের খাজি খেজমতের জন্য কিনারার মধ্যে থাকি। মানুষ যখন বয়সওয়ালা হয়ে যায় তখন গফ করতে চায়, মানুষ যখন বয়সপ্রাপ্ত হয়ে যায় কোথায় যাইতে পারে না, তখন আপনজন কিনারে লইয়া মধু মধু আলোচনার মাধ্যমে সময় কাটাইতে চায়। মাইয়ে চাইন সন্তান কিনারাত থাকুক, মৃদু মৃদু সুরে আমার সাথে কিছু সময় গফ করুক। বাবাই চাইন ওসল বাবাই চাইন সন্তান আমার কিনারায় থাকুক, মৃদু মৃদু সুরে আমার সাথে কিছু গফ সফ করিয়া সময় কাটাও। টাইম পাস করতে হইলে মানুষ জরুরত পায়। অন্য মানুষ আইয়া দুর্বল সময় মাইরার বাবার খান্দাত বইতো নাই, এজন্য তুমি তোমার মার বাবার খান্দাত বইয়া মৃদু সুরে গফ করা ওটা তার লগে খেদমত। আমরা বেগানা খেউরে পাইলে গফ করতে কত মন যায়, কত সময় যায়, কত ভালো লাগে সীমানা নাই। প্রত্যেক মাসও হাসি আয়, প্রত্যেক মাস তো খুশি আয়। ঠিক বিবি সাহেবানির সঙ্গে যৌবনের সময় হাসি খুশি করতে খুবই ভালো লাগে। মায়ার বাবায় ছোট সময় বাচ্চা মাতাইতে ভালো লাগছে, কুলো লইতে ভালো লাগছে, খান্দ লইতে ভালো লাগছে, নানান দ্রব্য মুখ দিয়া হাত দিয়া খুশি করতে সময় ভালো লাগছে। আইজ আপনার পরিবর্তন সময় আল্লাহ চায় মার বাবার কিনারার মধ্যে বইয়া তুমি টাইম পাস করো, তোমার খান্দায় বইয়া তোমার মায় বাবে এক জমানা কাটাইছে, আইজ তোমার মা বাবার খান্দাত বইয়া মৃদু মৃদু গফ করো। তোমার প্রত্যেকটা গফ আল্লাহর পক্ষ তাই রহমত আপনার বাড়ান বর্ষিবে। আমরা এই সময় বুড়া লাগে, বুড়া বেটির মুখতেই গন্ধ হয়, তো মার মুখতেই ফসা গন্ধ আনের, বাবার মুখতেই ফসা গন্ধ আনের। দাঁত যখন নাই তখন আপনার জামির খান্দায় খাসায় জীবাণু জমে জমে জমিয়া দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হয়। দাঁত থাকলে ব্রাশ হইল, ব্রাশ হইল 5 বার মিসওয়াক করে, আমরা থর অজুর আগে মিসওয়াক করা সুন্নত, তাই মুখ দুর্গন্ধ নাই, মিসওয়াক করা মানুষের মুখ দুর্গন্ধ হয় না। এখন দাঁত নাই কিবা কিছু আছে কিছু নাই মানজা যায় না, দাঁতর মাঝে ফাঁক হয়, বয়স যত বেশ হয় দাঁতর মাঝে ফাঁক হয়, তার মাঝে দি আপনার আবর্জনা জমে, ফসিয়া গন্ধ হয়, সবসময় মুখর লালা লাগে, ফসিয়া গন্ধ হয়। মই মুরব্বী মানুষের মুখর মাঝে কিছু দুর্গন্ধ হয়ে যায়। এজন্য মুসলমান মা বাবার বয়স হইলে হামেশা হামেশা সুগন্ধি তেল এবং সুগন্ধি আতরানি দিতায়। গরো মাঝে মাঝে গোলাপ জল ছিটাইতায়, মাঝে মাঝে গোলাপ জল, যাতে মা বাবার গর রুম খানো দুর্গন্ধ হয় না, সুগন্ধি ছড়ায়, পরিষ্কার করিয়া দিতায়, গোলাপ জল ছিটাইতায়। তৎসঙ্গে তাদের সুগন্ধি লাগার জন্য আপনার বালত আপনার আতরানিয়া তাদের ব্যবহারের জন্য দিতায়। ইয়া তককে সময়ে সুযোগকে খান্দাত বইতায়, জরুরতে মাই আত আপনার পাও নাই আস্তে আস্তে মানজি গসি দিতায়। মানুষের শরীরের সমুদয় নার্ভর মিল আছে, 2 ফাট তোলায় আর 2 হাতের তোলায়। বয়স হইলে রক্ত কম চলে, রক্ত গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়। এইভাবে আপনার কি বলেন তে 1 হাতর আঙ্গুলের নখগুলা দিয়া আপনার বা 2 হাতর নখগুলা দিয়া আতর আস্তে আস্তে ভাবে ওলা যাতাইয়া তাইয়া আতর তালু আর ফার তালু দিলে মা বাপ নয় যে কোনো মানুষ তার শরীরের রোগর রক্তর যে রক্ত চলাচল যে গুগো সঠিক সুন্দর হয়ে যায়। প্রেশার বেশ থাকলে নর্মাল হয়ে যায়, আপনার রক্ত যখন চলাচল ঠিক হয়ে যায় শরীর আরাম ফুরাই যায়। ও তার লাগি দুর্বল মার দুর্বল বাবা রক্ত ফুরা চলের না। সন্তান আদি কিনারার মধ্যে বইয়া মায়ের ভাত চইলে সব হয়ে গুণা হয় না।
দুনিয়ার বেগানা যে কোনো মহিলা বয়স যদি একইবারে অকেজ হয়ে যায় শৈলে গুনাহ হইয়া থাকে নেকি হয় না। জনম দুঃখী মায়ের পায়ে মায় বাবার পায়ে জনম দুঃখী মা বাবার হাতে আপনার কি ভুলে নাড়াচাড়া করিয়া দিলে তুমি যত দিবায় তারা তত আরাম পায়, যত আরাম পায় তত বেশি আল্লাহ খুশ হইয়া থাকে। যত মা বাপ তোমার উপরে খুশ তত বেশি তোমার হায়াত আর রিজেক আল্লাহ জিয়াদা করিয়া থাকে। আমরার খাম মা বাপ জীবন্ত কিবা কবরস্থ ওসল কিবা কবরের মধ্যে আজ মা বাবা সইন, তাই আমি আল্লাহর কাছে দোয়া করিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যাতে ফরমাইরা এতর আগুন সরিয়া গেছে ওয়াকফিদ লাহুমা জান্নাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাঁকি যেমন বাসার মধ্যে দুই ডানারে গুণ করিয়া আপনার প্রবেশ আপনার প্রবেশ করিয়া থাকে, ঠিক তোমরা তোমাদের মা বাবার সম্মুখে যখন যাও তোমাদের দুইটা বাজু বাদে ওরে ছোট আকৃতি করিয়া যাইও। দুনিয়ার সবে তোমারে বড় মানতে পারে, বড় ভাবতে পারে, বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে তোমারে মানতে পারে, নেতা মানতে পারে, কিন্তু তোমার মার বাবা কখন তোমারে বড় ভাবে না। এজন্য তুমি যতই বড় গুণী হও ধনী হও শারীরিক মোটা হও মা বাবার সামনে বড় আকৃতিরে ধারণ করিও না। আর যখন আল্লাহর কাছে দোয়া করো তখন তোমরা দোয়া করতে আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ আমরারে আমরার মায়ের বাবে ছোট খালো যেমন কুলো লইয়া মায়া করছইন, আমরার কোনো দুই ত্রুটির কারণে তারা বিনবাসইন না। আল্লাহ তোমার রহমতর কুল খান ভিক্ষা চাই আর আমরার মা বাবারে তোমার রহমতর কুলো জাগা দেও। এটা হইয়া থাকলো কার বিধান? আল্লাহর বিধান। তিনটা আয়াত পড়ি ইসলাম তার মাথা তো আলোচনা, এবার তিনটা হাদিস পড়ি ইসলাম সংক্ষেপে তিনটা শুনাই দেই। আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ রাজি না আল্লাহ রাজি নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদ। অপর হাদিস আল্লাহর হাবিবে ফরমাইছলা নবীজিরে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ মার বাবার হকটা কি? নবীজি উত্তরে ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমাদের জন্য স্বর্গ কিবা তো মা বাপ তোমাদের জন্য নরক। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে আল্লাহর বিধান মানিয়া মা বাবার খিদমত করিয়া থাকো, তারা রাজি হয়ে গেলে আল্লাহ জান্নাতের মেহমান তোমাদের করে দিবা। আর যদি আল্লাহর বিধান মানিয়া মা বাবার খিদমত করো না তাহলে মা বাবার ওসি কারণেই তোমরা জাহান্নামের মধ্যে যাওয়া পড়বো। তাই মা বাপ তোমাদের জন্য স্বর্গ, না হয় মা বাপ তোমাদের জন্য নরক। এবার তিন নম্বর হাদিস পড়ি ইসলাম তিন গুরু মানুষের দুয়ারে আল্লাহ ফিরাই দে না, তার মাঝে এক গুরু ইয়া তাংলো কি জালিম মজলুম, যারা অত্যাচারিত নির্যাতিত। আমরা যারা রে দুঃখ দেই জাতি ধর্ম নির্বিশেষে, আপনার বাড়ির খান্দাত হিন্দু বাড়ি, খ্রিস্টান বাড়ি, মজুসি বাড়ি, অগ্নি পূজারীর বাড়ি, আপনি তারে যদি দুঃখ দেন অন্যায় ভাবে তে আপনার দোয়া তার দোয়া আল্লাহর কাছে কবুল, আল্লাহ তোমার উপরে বদলা নিবা। দুঃখ দেওয়া নাই আতককে একটা জন্তু একটা হিয়াল কুকুর যদি ভালোই অন্যায় ভাবে অগুরে দুঃখ দিলেও তোমার জন্য পাপ, অন্যায় ভাবে একটা জানোয়ারকেও দুঃখ দিতে পারবে না। সে মজলুম বদদুয়া করলে, জানোয়ারে বদদুয়া করলে হাঁটায়ও ক্ষতি হইয়া থাকে। দুই নম্বর যে দোয়া আল্লাহর যাতে ফিরাই দেন না এটা হইল মুসাফির, প্রত্যেক ব্যক্তি দোয়া করলে আল্লাহ দুয়ারে ফিরাই দেয় না। তিন নম্বর হইয়া থাকলা মার বাপ, আওলাদের জন্য মায়ার ভাবে যদি কোনো দোয়া করিয়া থাকেন মাতার দন্য করতির আপনার নিশানো পড়তে ব্যতিক্রম হইতে পারে, লেকিন মাতা পিতার দোয়া আওলাদের হক আল্লাহর দরবারও কবুল হইতে সময় লাগে না। এজন্য বাইরে যদি ধনী হইতে চাও, যদি গুণী হইতে চাও, যদি সম্মানী হইতে চাও, দীর্ঘজীবী হইতে চাও তাহলে নিজের মার বাবার খিদমত করো, তাদের মনরে জয় করো। মা বাবার যত খিদমত করবা মনরে জয় করবা আল্লাহ তত বেশি দুনিয়াতে সুখ কম মরতে ইমান কবরে জান্নাত নসিব করে দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহর যাতে প্রকৃত মুমিন বনিয়া বন্দেগীর মাধ্যমে মা বাবার খিদমত করিয়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হকরে আদায় করিয়া প্রকৃত মুমিন বনিয়া জমিনতেই যাওয়ার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাবহল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, সভাপতিত্ব করবা হযরত আল্লামা সারিমুল হক সাহেব হাইলাকান্দি। প্রধান অতিথি তশরিফ আনবা সুদূর পশ্চিমবঙ্গ ফুরফুরা শরীফ থেকে হযরত মৌলানা মুজফফর হুসাইন জাফরি সাহেব। তশরিফ আনবা
আপনার পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা থেকে হযরত মৌলানা গাজী লুকমান আহমদ সাহেব তশরিফান বা সেই মাহফিলের মধ্যে সুদূর পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে হযরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব, তৎসঙ্গে উপস্থিত তাবা বাগাবাজারের হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, রাতাবাড়ি মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব আর অন্যান্য হযরত। আগামী 30 জানুয়ারি খাওয়া সহ সর্বব্যবস্থা আছে, আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করলে সব সুবিধা আছে। তাই আগামী 30 জানুয়ারি আপনার কাছে দাওয়াত থাকলো। মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ, এই এলাকা আমার প্রতিবেশী, জন্মস্থানের প্রতিবেশী এলাকা। আল্লাহ, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, মরণের পরে এই প্রতিবেশী এলাকার মাঝে আল্লাহ ঘুমাইবার আশা আছে। আল্লাহ, আল্লাহ আমি আমার প্রতিবেশীর মাগফিরাতের জন্য তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরার হামসায়া, আমরার প্রতিবেশী হামসায়া আইতা সারা মানুষের জীবন রে আল্লাহ ইমান রঙ্গা রঙ্গাই দেও। ইয়া আল্লাহ, আল্লাহ এত অঞ্চলের মুমিন মুসলমান রে ইজ্জত দিয়া, শিক্ষা দিয়া, হালাল দৌলত দিয়া মালামাল করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, এই অঞ্চলের মানুষ এই এলাকার মাঝে শানে মুহাম্মদ হাফিজিয়া মাদ্রাসার মোল্লা নির্মাণ করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ এই মুদরসা খানোর জিম্মাদার কফিল তুমি বনিয়া থাকিও। এই জায়গার মাঝে কোরআন শরীফের হিফজ হইলে ছাত্ররা সময় সুযোগে আমরার কবরের খান্দা বাইদি যাইতে তিলাওয়াত কমি বেশি করতে পারে। ইয়া আল্লাহ, আয় আল্লাহ রাহমুর রাহিমিন, তিলাওয়াতকারীর তিলাওয়াতের আওয়াজ যখন কবরের মধ্যে পৌঁছে, আল্লাহ তিলাওয়াতের আওয়াজ যত সময় তাকে কবরের আযাব তত সময় হরি যায়। ইয়া আল্লাহ, তোমার পাক দরবারও খুঁজিয়ার আমরার ওলি বংশরে পাক কালাম তিলাওয়াতকারী বানাইও। আমরা রাস্তায় ঘাটে তিলাওয়াত করনে ওয়াল্লাহ ছাত্রগুলোর সার্ভিস কায়েম ফরমাইও। কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আরহামুর রাহিমিন আমরার জীবনের কঠিনতারে আসান বানাইও। রব্বুল আলামিন, তোমার পাক দরবারও জোড় হাতে খুঁজিয়ার আয় আল্লাহ এই টিকর ভাড়া এলাকা হামসায়ার বহু মানুষ দেখছি। আল্লাহ, আই জিতাই জমিনও নাই, তোমার দয়া দি মাফ করো। আল্লাহ, ছাত্র জমানা তাকি আরম্ভ করিয়া এই রাস্তায় যাতায়াত করতে বহু ময় মুরব্বী রাস্তা দেখিয়া তালাবার লেবাস দুয়ার লাগি হইতাও। আল্লাহ, আজ তোমার পাক দরবারও এই হামসায়ার ভিতরে তাদের ওলি বংশ খানদান আত্মীয় স্বজন লইয়া খুঁজিয়ার আমরার জানাশোনা তামামর কবর জান্নাতের বাগিচা বানাই দেও। আল্লাহ, আমরা যারা রে জানি না তাদের কবরেও জান্নাতের বাগান বানাইয়া দেও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, এলাকার উপরে খৈর বরকত রহমত রে নাজিল করিয়া দেও। দিনী দুনিয়াওই নিয়ামত হল দিয়ে আমরা তামাম রে মালামাল করিয়া দেও। জীবন যতদিন আছে ইমানের দৌলত আমল দিয়ে আমরা রে কায়েম রাখিও। আর যেদিন আমরা রে জমিন তাকি মিটাও, দিদারে রসুল নসিব ফরমাইয়া জবানে আখেরি কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ইয়া আল্লাহ।